এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। হঠাৎ করে হাঁসের মাংস খেতে মন চাইলো, তো আমি হাঁসটাকে নিয়ে আসি আইনা, তারপর সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে এটা এখানে রাখছি। দেখো, আর এটা রান্না করার জন্য আমার কি কি লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ জায়গায় আছে আদা, এ জায়গায় রসুন বাটা, মরিচ, হলুদ, এখানে একটা মাংসের মশলা নিয়েছি, পেঁয়াজ, এলাচ, দারচিনি সব আছে। তো তোমরা দেখতে থাকো আমি হাঁসের মাংসটা কিভাবে রান্না করি। আমি মাংসটা রান্নার জন্য ডেকচিটা বসিয়ে দিয়েছি চুলাতে। এখন আমার ডেকচিটা একটু গরম হয়ে গেছে, আমি তেল দিব। তেল বেশি দেওয়া যাবে না, একটু কমই দিচ্ছি। আর হাঁসের মাংসটা সবাই রান্না করতে জানে না। অনেকে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসর একটা গন্ধ থাকে, অবশ্য আমার এটাতে থাকবে না। আমি এটাতে ঝোল রাখবো না, শুধু মানে মাংসটার ভিতরে একটু গায়ে গায়ে থাকবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে ভাজা, তো আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। এগুলোর একটু ভেজে নিব। এটাও আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন আদা রসুনগুলো দিব। আমি এখন এই রসুন বাটা, হাঁসের মাংস তো আপনারা জানেন যে হাঁসের মাংসে একটু মশলা বেশি লাগে, তো আমি 3 চামচ দিয়ে দিলাম রসুন। এটা হলো আদা বাটা। আদা বাটা দেওয়া আমি পরিমাণ মতো দিব, বেশি আদা দেওয়া যাবে না। আমি 2 চামচ আদা দিয়ে দিলাম। আমার আদাটা একটু ভাজা শেষ, আমি হালকা একটু পানি দিয়ে দিব, বাকি মশলাগুলো দিব। একটু পানিটা দিয়ে আদা রসুনটা একটু সুন্দর মতো কষিয়ে নিব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ। যে যেরকম ঝাল খেতে চাও ওই রকমভাবে দিতে পারো, যেমন হাঁসের মাংস একটু ঝাল না হলে মজা লাগে না, তো আমি একটু ঝালই রান্না করব, সেই জন্য একটু মরিচটা একটু বাড়িয়ে দিব। এটা দিয়ে এখন কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ, দেখো কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি মাংসগুলো ধুয়ে রাখছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিব। মশলা তোমরা যত কষাইবা তত তোমার স্বাদ খেতে মজা। আমার সবগুলো মাংস দেওয়া শেষ, এখন এগুলো আমি নাড়াচাড়া দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেব কষানোর জন্য। আমার মাংসটা কষিয়েছি, এই দেখো কত সুন্দর তেল উঠে গেছে। আমি এখানে পানি দেব না, এটা কষিয়ে এই পানিটার ভিতরে মাংসটাকে কমপ্লিট করব। ওকে, বাই বাই, দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট দিয়ে বলবা। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কোন কোন রেসিপি দেখতে চাও। তো সবাই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিলি আক্তার। তো এখানে যেয়ে বেশি বেশি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর বেশি বেশি ভালোবাসা দিবা। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।